দিনটা ছিল ডিসেম্বর মাসের ৮ তারিখ। আমরা গিয়েছিলাম দিদি নাম্বার ওয়ানের অডিশন দিতে। সেই লম্বা লাইন পার করে মোটামুটি ১.৫ ঘন্টার সময় অপেক্ষা করার পরে অডিশনটা দিয়েছিলাম। দেখতেই পাচ্ছ কি বিশাল লাইন। পেছন থেকে যতটা পারলাম কভার করার চেষ্টা করলাম। অডিশনটা কিন্তু ছিল বইবাগানে, মালদা জেলার যে গ্রন্থাগার রয়েছে বইবাগানে, সেখানে। এইখানে কিন্তু আমাদের হাত থেকে একটা করে পাসপোর্ট সাইজ ছবি নিয়ে তাতে ফর্মে সাটিয়ে আমাদেরকে ফর্ম ফিল আপের জন্য দেওয়া হয়েছিল। তারপর হঠাৎ একদিন এপ্রিল মাসের 23 তারিখে জি বাংলা থেকে ফোন করে আমাকে বলছে যে তুমি তনুশ্রী সরকার বলছো, তুমি সিলেক্ট হয়েছো দিদি নাম্বার ওয়ানে। আমি তো বেজায় খুশি। সেই রাতেই বাস ধরে রওনা দিলাম কলকাতার উদ্দেশ্যে। আমার সারা রাত ঘুম হয়নি। দেখতেই পাচ্ছ আমরা সেই স্থানের দিকে যাচ্ছি এবং ফাইনালি আমরা পৌঁছে গেছি সেই রাজারহাটে, যেখানে দিদি নাম্বার ওয়ান, দাদাগিরি, রান্নাঘরের সমস্ত কিছু শুটিং হয়। ভীষণ ক্লান্ত ছিলাম। তারপর বেশ কিছুক্ষণ ওয়েট করার পর আমাদের ব্রেকফাস্ট আসে এবং তারপরে চলে যাই আমরা মেকআপ রুমে। এই দেখতে পাচ্ছ আমার লুক। আমাদের আগে যাদের শ্যুট হয়েছিল তাদের সব চলছে। এই সাইডে বাস সাইডে অডিয়েন্স বসে। ফাইনাল সেট আপে আমি চলে এসেছি। এই সেট আপটা ঘুরে একটু দেখছিলাম। এখানে ফোন অ্যালাউ নেই। আমাদের পারফরমেন্সের পরে আমরা ফোন ইউজ করতে পেরেছি। তো যাই হোক, আমরা গিফটে কি কি পেয়েছি, কি হয়েছে সেটা দেখার জন্য নেক্সট ব্লগের জন্য ওয়েট করো তোমরা।